দেখো, কারক কারক শব্দটা কিভাবে আসে? কারক শব্দের ব্যুৎপত্তি, ঠিক আছে? কিভাবে আসে? ক্রি ধাতুর মূল প্রত্যয়। ক্রি ধাতু, ক্রি ধাতুর সঙ্গে নুল প্রত্যয় যোগে হুম। কারক শব্দটি নিষ্পন্ন হয়। ক্রি ধাতুর সঙ্গে নুল প্রত্যয় যোগে, নুল, ঠিক আছে, ক্রি ধাতুর সঙ্গে নুল প্রত্যয় যোগ করে কারক শব্দের নিষ্পত্তি হয়। না, ক্রি ধাতুর অর্থ কি? ক্রি ধাতুর অর্থ করা। ডুক ডুং ক্রি করণে, ডক্রিয়, হ্যাঁ ডক্রিয় কারণে। ডুক ক্রি করণে, ঠিক আছে। হুম, ডুকরি করণে। এখন এই যে নুল প্রত্যয়, এই নুল প্রত্যয়ের অর্থ কি? বা নুল প্রত্যয়টা কোন অর্থে হয়েছে? নুল প্রত্যয়টা কোন অর্থে হয়েছে? দেখো, কর্তা অর্থে, কর্তা, ঠিক আছে, নুল প্রত্যয়ের অর্থ কর্তা। তোর তো স্ক্রিন দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে নুল প্রত্যয়ের অর্থ হচ্ছে কর্তা। এই কারক কাকে বলে? কারক কাকে বলে? একটা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম,
ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত যারা তাদের কারক সংজ্ঞা হয়। ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত যারা তাদের কারক সংজ্ঞা হয়। ঠিক আছে, আবার বলছে কারক কাকে বলে, আবার বলছে যে দুই করোতি ক্রিয়াম জনয়তি যত্তৎ কারকম। অর্থাৎ করোতি ক্রিয়াম জনয়তি, অর্থাৎ যে ক্রিয়ার উৎপাদক হয় তাকেই কারক বলে। মানে ক্রিয়ার জনক হয়, জনক মানে উৎপাদক, যে ক্রিয়ার জনক হয় বা উৎপাদক হয়, যে ক্রিয়ার জনক হয় বা উৎপাদক হয় তাকে কারক বলে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কারক পদের সংজ্ঞা পেলাম। একটা হচ্ছে করোতি ক্রিয়াম জনয়তি যত্তৎ কারকম, ক্রিয়ান্বয়ী কারকম, মানে ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ থাকে সেটাই কারক। ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ থাকে সেটাই কারক। অন্যদিকে ক্রিয়াম জনয়তি, যে ক্রিয়া উৎপন্ন করে সেটাই কারক। দ্বিতীয়ত কারকের বিভাগ। কারক কয় প্রকার? কারক কয় প্রকার? 5 প্রকার। কারক 5 প্রকার, তাই তো? 6 কারক প্রকার। 6 প্রকার। কারক 5 প্রকার কে বললো? আমি কর্তৃ কর্ম করণ অপাদান অধিকরণ। তুমি 5 প্রকার বললে কারক, বাহ। কারক 6 প্রকার, ঠিক আছে। কেন সম্বন্ধ মিলিয়ে? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, ঠিক আছে, অপাদান কারক, সরি আগে হবে সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এই হচ্ছে কারক 6 প্রকার। দেখো বোঝা গেছে কি বললাম? কারক 6 প্রকার বোঝা গেছে। কারক 6 প্রকার। দ্বিতীয়ত হচ্ছে বিভক্তির প্রকারভেদ। বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। 7 প্রকার, ঠিক আছে।
বিভক্তি হলো 7 প্রকার। এই যে বিভক্তি 7 প্রকার, ওইদিকে কারক 6 প্রকার। দেখো, আমরা আগে কোনটা ডিফাইন করব? আগে বিভক্তি ডিফাইন করব নাকি আগে কারক ডিফাইন করব? মানে কারক নির্ণয় করার পরে তদ অনুসারে বিভক্তি হয়, নাকি আগে বিভক্তি হয় তারপরে কারক হয়? কোনটা আগে? কারক হয়, কারক নির্ণয় পূর্বক বিভক্তি বসাই, নাকি বিভক্তি বসিয়ে কারক নির্ণয় করি? কোনটা? কারক কারক নির্ণয় করার পরে বিভক্তি। কারক নির্ণয় করার পরে বিভক্তি। এখন আমরা প্রথমেই প্রথমা বিভক্তি বিষয়ে আলোচনা, ঠিক আছে? প্রথমা বিভক্তি। আমরা প্রথমে বিভক্তি মানে প্রথমা বিভক্তি বিষয়ে আলোচনা করব। দেখো, প্রথমা বিভক্তি কোথায় হয়? ঠিক আছে, প্রথমা বিভক্তি কোথায় হয় এই বিষয়ে তেমন কোথাও কিছু না বললেও একটা সূত্র করেছেন। সূত্রটা হচ্ছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। এটা হলো সূত্র। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। এখানে মোট পদ আছে কটা? কটা পদ আছে? দুটো পদ আছে কিন্তু, ঠিক আছে? পদ বেশি নেই, দুটো আছে। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে একটা পদ, আর প্রথম আর একটা পদ, ঠিক আছে? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে একটা পদ, আর প্রথম আর একটা পদ, দুটো পদ আছে। তাহলে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, এটা সপ্তমীর এক বচন। আর প্রথমা, এটা হচ্ছে প্রথমার এক বচন। দুটো পদ আছে, একটা সপ্তমীর এক বচন আর প্রথমার এক বচন। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, এটা হচ্ছে সপ্তমীর এক বচন, প্রথমার এক বচন। এখন সূত্রার্থ কি বলছে যে প্রথমা হয় কোথায়? প্রথমা হয় কোথায়? ঠিক আছে, প্রথমা হয় কোথায়? দেখো, মিনিং করছে এরকম যে হুম, তাহলে সূত্রার্থ কি হচ্ছে? বলছে প্রথমা হবে, ঠিক আছে? প্রথমা হবে কোথায় হবে? দেখো, এই যে এখানে দেখো মাত্র শব্দ আছে, মাত্র শব্দ। এই মাত্র শব্দটা আছে ঠিক আছে,
মাত্র শব্দটা আছে বচনের পরে, ঠিক আছে, বচনের পরে। কিন্তু ওই মাত্র শব্দটা বচনের পরে থাকলেও এই মাত্র শব্দটা প্রত্যেকের সঙ্গে যোগ হবে। কেবলমাত্র বচন শব্দের পরেই মাত্র শব্দ আছে, যে বচন মাত্রে, ঠিক আছে, কেবলমাত্র বচন শব্দের পরেই মাত্র শব্দ আছে। কিন্তু মাত্র শব্দটা অন্যয় কেবলমাত্র বচন শব্দের সঙ্গে হবে না, ওটা হবে কিন্তু প্রত্যেকটার সঙ্গে। দ্যাট মিনস প্রাতিপদিকার্থ মাত্রে, লিঙ্গ মাত্রাধিক্যে, পরিমাণ মাত্রে, বচন মাত্রে প্রথমা। মানে প্রথমা বিভক্তি হবে কোনগুলোতে? প্রথমা বিভক্তি হবে প্রাতিপদিকার্থ মাত্রে, লিঙ্গ মাত্রাধিক্যে, লিঙ্গ মাত্রাধিক্যে, পরিমাণ মাত্রে, বচন মাত্রে প্রথমা। তাহলে প্রথমা কোন কোন অর্থে হবে? প্রাতিপদিকার্থ মাত্রে হবে। এখন তোমরা এগুলো কিছুই বুঝতে পারছো না, প্রাতিপদিকার্থ বলতে কি, লিঙ্গ বলতে কি, পরিমাণ বলতে কি, সব বুঝে যাবে এখানে। তাহলে কি বললাম? যে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা হবে, লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা হবে, পরিমাণ মাত্রে প্রথমা হবে, বচন মাত্রে প্রথম হবে, ঠিক আছে। এখন বক্তব্য যে যদি প্রশ্ন হয় যে প্রাতিপদিকার্থ কিম নাম প্রাতিপদিকার্থ, ঠিক আছে, কিম নাম প্রাতিপদিকার্থ, অর্থাৎ প্রাতিপদিকার্থ বলতে কি বোঝায়? উত্তর দিচ্ছেন নিয়তোপস্থিতিকঃ, স্থিতিকঃ প্রাতিপদিকার্থः। নিয়তোপস্থিতিকः প্রাতিপদিকার্থः, অর্থাৎ অর্থাৎ একটি শব্দ শ্রবণ করলে যে যে অর্থগুলি নিশ্চিত রূপে আমাদের জ্ঞান হয় সেইগুলি হলো প্রাতিপদিকার্থ। অর্থাৎ একটি শব্দ শ্রবণ করলে যে যে অর্থগুলি নিশ্চিত রূপে আমাদের জ্ঞান হয় সেইগুলি হলো প্রাতিপদিকার্থ। দেখো, নিয়ত উপস্থিতিক মানে কি? নিয়ত মানে নিশ্চিত রূপে, নিয়ত নিশ্চিত রূপে, উপস্থিতি, নিয়ত নিশ্চিত রূপে উপস্থিত হয় যে যে অর্থগুলো। একটা শব্দ শ্রবণ করার পরে যে যে অর্থগুলো নিশ্চিত রূপে উপস্থিত হয়, ওই শব্দ, ওই ওই যে অর্থগুলোই হচ্ছে প্রাতিপদিকের অর্থ। যেমন ধরো বললাম যে রাম শব্দ, রাম শব্দ, ঠিক আছে। এখন দেখো, এই যে রাম শব্দ, রাম শব্দ, রাম শব্দটা শুনলেই আমার কি জ্ঞান হচ্ছে? অন্তত পক্ষে পুংলিঙ্গ। প্রথম জ্ঞান হচ্ছে রাম শব্দ শুনলে আমার জ্ঞান হচ্ছে যে রাম হচ্ছে একটা পুংলিঙ্গবাচক শব্দ। দ্বিতীয় কি জ্ঞান হচ্ছে? এক বচন, রাম এটা দ্বিবচন নয় এক বচনই, রাম দ্বিবচন নয় এক বচনই। আর কি জ্ঞান হচ্ছে? রাম ইজ ইকুয়াল টু দশরথ নন্দন, রাম হচ্ছে দশরথের ছেলে, এই জ্ঞানটাও হচ্ছে। রাম দশরথের ছেলে, এই জ্ঞানটাও হচ্ছে। তাহলে দেখো, রাম শব্দটা শ্রবণ করা মাত্রই, রাম শব্দটা শ্রবণ করা মাত্রই, শ্রবণ করা মাত্রই
পুংলিঙ্গের জ্ঞান হয়, এক বচনের জ্ঞান হয়, দশরথ নন্দন এটারও জ্ঞান হয়। তাহলে এই তিনটে হচ্ছে প্রাতিপদিকার্থ, এই তিনটে হচ্ছে প্রাতিপদিকার্থ, ঠিক আছে? এই তিনটে হলো প্রাতিপদিকার্থ। মানে রাম হচ্ছে প্রাতিপদিক, রাম হলো প্রাতিপদিক, আর এই প্রাতিপদিকের অর্থ কি? এই তিনটে, পুংলিঙ্গ, একবচন, দশরথ নন্দন। কেন কেন প্রাতিপদিকার্থ? কারণ এই শব্দটা শোনার পরে, মানে রাম শব্দটা শ্রবণ করার পরে কোনো চিন্তা ছাড়াই, ডিপলি কোনো চিন্তা ছাড়াই আমার এই তিনটের জ্ঞান উপস্থিত হয়, এই তিনটের জ্ঞান হয়। তাই এই তিনটে হচ্ছে প্রাতিপদিকার্থ। মানে এমন নয় যে কখনো পুংলিঙ্গের জ্ঞান হবে, আবার কখনো হবে না, কখনো এক বচনে জ্ঞান হবে, আবার কখনো হবে না, কখনো দশরথ নন্দন এর জ্ঞান হবে, কখনো হবে না, এরকম নয়। নিয়ত রূপে এই তিনটের জ্ঞান হবেই হবে। রাম শব্দটা উচ্চারণ করলে, রাম শব্দটা উচ্চারণ করলে নিয়ত রূপে এই তিনটের উপস্থিতি হবেই হবে। সেই জন্য বলা হচ্ছে এই তিনটি হচ্ছে প্রাতিপদিকের অর্থ। তাহলে রাম এটা হচ্ছে প্রাতিপদিক, রাম এটা হচ্ছে প্রাতিপদিক, আর এই তিনটে হচ্ছে প্রাতিপদিকের অর্থ। দেখো বোঝা গেল কি বললাম এতটা, হ্যাঁ কি না? হ্যাঁ। হুম। হুম, দেখো পরবর্তী, হুম, এখন এই যে আমরা ধরো বললাম যে রাম শব্দ প্রথমা বিভক্তি কি কি? প্রথমা বিভক্তিতে কোন কোন প্রত্যয়, কোন কোন প্রত্যয় কে বলতে পারে? প্রথমা বিভক্তিতে কোন কোন প্রত্যয়? সু ও যশ। সু ঔ যশ। দেখো এরকম থাকে, প্রথমা, সেখানে, আচ্ছা একটু নামবে এটা, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমাদের এক বচনে হবে সু, ঔ, যশ, এই হচ্ছে তিনটে প্রত্যয়। মানে প্রথমে বিভক্তিতে এই তিনটে প্রত্যয় হয়, ঠিক আছে? প্রথমা বিভক্তিতে এই তিনটে প্রত্যয় হয়। সু হচ্ছে এক বচন, সু এক বচন, ঔ হলো দ্বিবচন, আর যশ হচ্ছে বহুবচন। সু ঔ যশ। এখন এই যে আমরা যেটা পড়াচ্ছিলাম এরকম অর্থ, ধরো বললাম যে রাম শব্দের পরে আমি সু প্রত্যয় করলাম, রাম শব্দের পরে আমি সু প্রত্যয় করলাম, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই যে রাম শব্দের পরে সু প্রত্যয়, এই সু প্রত্যয়ের অর্থ কি? এই যে রাম শব্দের পরে যে সু প্রত্যয়, এই সু প্রত্যয়ের অর্থ কি, বা সু প্রত্যয়টা কোন অর্থে প্রযুক্ত হয়েছে, সু প্রত্যয়টা কোন অর্থে যুক্ত হয়েছে? দেখো এই সুপ্রত্যয়ের অর্থ অন্য কিচ্ছু নয়, সুপ্রত্যয়ের অর্থ অন্য কিচ্ছু নয়। তাহলে কেন বলছে? প্রাতিপদিকার্থেই প্রথমা হয়েছে,
সূত্রটা কি বলছে ভেবে দেখো, সূত্রটা কি বলছে? প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা হবে, প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা হবে। প্রথমা কোথায়? প্রাতিপদিকার্থ মাত্রে। প্রাতিপদিকের অর্থ কি কি পেয়েছি? প্রাতিপদিকের অর্থ হচ্ছে পুংলিঙ্গ একবচন দশরথ নন্দন। তার মানে রাম হচ্ছে প্রাতিপদিক, এইগুলো হচ্ছে প্রাতিপদিকের অর্থ। এই প্রাতিপদিকের অর্থেই প্রথমা, মানে এই যে সুয়ের যে সুয়ের অর্থ কি, বা সুটা কোন অর্থে প্রযুক্ত হয়েছে? সুয়ের বিশেষ কোনো অর্থ নেই, সুয়ের সুয়ের কোনো অর্থ নেই, ঠিক আছে? সুয়ের বিশেষ কোনো অর্থ নেই। তাহলে কি অর্থ? না এই যে প্রাতিপদিকের যে অর্থ, মানে রাম শব্দের যা অর্থ, রাম শব্দের যা অর্থ, রামটা হচ্ছে প্রাতিপদিক, রাম শব্দের যা অর্থ, ওই অর্থটাই, ওই অর্থই হচ্ছে সুয়ের অর্থ। প্রাতিপদিকের অর্থেই প্রথমার বিধান হয়েছে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? প্রাতিপদিকের অর্থেই প্রথমার বিধান হয়েছে, বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কিনা? যেটা বলতে চাইলাম বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেছে। বাকিদের বোঝা গেছে? বাকিদের কোথাও কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? কল্পনা বুঝে গেছে? শম্পা, জ্যোতিকা বুঝে গেছে? মনিকা বুঝে গেছে? হ্যাঁ স্যার। যেটুকু বললাম বোঝা গেছে? তার মানে তার মানে এই যে যদি কোনো শব্দের পরে প্রথমা বিভক্তি হয়, ধরো বললাম যে গীতা, গীতা শব্দের পরে সুপ্রত্যয় করা হলো, সুটা হচ্ছে প্রথমা। এই প্রথমার অর্থ কি? এই প্রথমার অর্থ কি? তখন বলতে হবে প্রাতিপদিকের যা অর্থ, সুয়েরও তাই অর্থ। কারণ প্রাতিপদিকের অর্থেই প্রথমার বিধান করা হয়েছে, প্রাতিপদিকের অর্থেই প্রথমার বিধান করা হয়েছে, তাই প্রাতিপদিকের যা অর্থ প্রথমারও তাই অর্থ। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার।